এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ বাবা বলো। কিরে আলো, টাপুর তোকে ফোন করেছিল, তুই ফোন তুলিস নি কেন? সব ঠিক আছে তো ওখানে? দেখ আমি লুকিয়ে ফোন করছি, হ্যাঁ মানে যাতে তোর মা শুনতে না পায়, বুঝলি? কি হয়েছে মা, বল আমায়। তুমি এত ভেবো না বাবা, আমার কিচ্ছু হয়নি। আসলে ওদিকে কথায় ব্যস্ত ছিলাম আর ফোনের দিকে তাকানো হয়নি। হ্যাঁ কথাবার্তা মানে? আবার কি নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ আবার কোনো চাল চালছে নাকি ওরা? তুমি এসব বাদ দাও বাবা, আমি দিকটা সামলে নিচ্ছি। আবার যখন ফিরে এসেছি তখন না 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 আলো আলো কথা করাস না, আমার মন বলছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমার দিব্যি বল আমাকে কি হয়েছে বল। এ বাড়িতে পা রাখার পর থেকে অনেক ঝামেলা হয়েছে। দেবরাজ, তোর প্রাণ ভোমরার 40 ভাগ কিন্তু এখনো আছে আমার হাতে। মানে এই ব্যবসার 40 ভাগ শেয়ার। আলোর দিকে তাকালে কিন্তু সেই 40 ভাগ চলে যাবে আলোর কাছে। আর আমি যে চাইছি আলো এখন এখানেই থাকবে। আমি বলছি সামনে কোম্পানির না অনেক বড় কাজ আছে, তাই কোম্পানির যারা মালিক তাদের সবাই সই লাগবে। তোরা যে আসলে শেয়ার হাতাতে চাইছিস সেটা আমি বুঝতে পেরেছি। ঠাম্মির কাছে ব্যবসার যে 40% ভাগ রয়েছে, ওরা ঠাম্মির কাছ থেকে সেই ভাগটা ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু ঠাম্মি সেটা কিছুতে করতে দিতে চাইছে না ওদের। আমিও ঠাম্মিকে সাপোর্ট করছি। সে কি রে, সেদিন তো ঠাকুমা যা যা বলে গেছিল আর তুই যেভাবে চলে গেলি, আমি তো ভাবলাম উনি বাড়ি ফিরে গিয়ে সবাইকে বোঝাবেন এবং তারপর শান্তিতে থাকার চেষ্টা করবেন। কিন্তু এখন তো তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর ঠাকুমা ওই বাড়িতে তোকে নিয়ে গেছেন নিজের লড়াইতে তোর সাপোর্ট পাওয়ার জন্য। হ্যাঁ, আর তুইও বোকার মতো সেটা বিশ্বাস করে চলে গেছিস। জানি না এখানে কি হচ্ছে, তবে এটুকু জানি ঠাম্মি খারাপ মানুষ নন। উনি আর যাই করুক, আমার কোনো ক্ষতি উনি হতে দেবেন না। না না আলো, আমার একদম ভালো ঠেকছে না সব। তুই ফিরে এলে পারতি, তুই এখানে কলকাতায় এসে নিজের বাড়িতে থেকে চাকরি করতে পারতি। হ্যাঁ দেখে অন্তত আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে আমার মেয়েটা আমার কাছে আছে, ভালো আছে, শান্তিতে আছে। এখন তো মনে হচ্ছে তোকে জোর করে এখানে নিয়ে আসলেই ভালো হতো। শান্ত হও বাবা, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম নয়। আমি এখনো নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু নিজের মতন করে। এই শোনালো, তোর এইসব কথার কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। তুই এসব আমি বন্ধ কর আর বাড়ি ফের। না সেরকম হলে তুই আমাকে বল, আমি তোকে গিয়ে নিয়ে আসছি। এসব জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? যাতে টেনশন না করে সেই জন্য তোর মাকে কিচ্ছু জানানো হয়নি। হ্যাঁ বলা হয়েছে তুই ওখানে খুব ভালো আছিস, কোনো অশান্তি নেই, সুখে আছিস, শান্তিতে আছিস। না বাবা, বাবা একটা কথা বলি, কিছু মনে করো না। আমি তো তোমাকে আমার বিয়ে দিতে বলিনি, না বলেছি আমার শ্বশুর বাড়িতে এসে কোনো ঝামেলা করতে। এমনকি এটাও বলিনি মাকে মিথ্যে কথা বলে আশ্বাস দিতে। তাহলে কেন সব দায় আমার ওপর চাপাচ্ছ? আমি তখনও বলেছিলাম নিজেরটা আমি সামলে নেব, আর এখনো তাই বলছি। যা খুশি কর, তোকে আমার আর কিছু বলার নেই। সুতপা,
কি ব্যাপার আলো, মুখটা এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? হো হো, বুঝেছি, তুমি এখনো ওদের কথাই ভেবে চলেছো, তাই না? এসো, বসো এখানে। ওদের মনটা না একেবারে নর্দমার মতো। তুমি ওদের কথা যত ভাববে ততই তুমি নিজের অযথা সময় নষ্ট করবে। তোমার উচিত ওদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়া। আর ভগবান তাই তো মানুষকে দুটো কান দিয়েছেন। ঠিকই বলেছো তুমি ঠাম্মি, ওদের কথায় বেশি পাত্তা দেব না। এই তো, তবে এবার একটু দরকারি কথা শোনো। ব্যবসার 40 ভাগের কথা শুনে না দেবরাজ একেবারে বুদ্ধি হারিয়েছে, মরিয়া হয়ে গেছে, ডেসপারেট হয়ে গেছে। আর ওই মরিয়া ভাব থেকেই ও কিন্তু আমাকেও মেরে ফেলতে পারে, এখনো সবকিছু করতে পারে। এসব কি বলছো তুমি ঠাম্মি? তোমাকে ওরা... না না না। তাহলে তুমি ওদের এখনো চিনতে পারোনি আলো। দেবরাজের সম্পত্তিতে কেউ হাত দিলে না ও যা খুশি তাই করতে পারে। তবে আমিও তৈরি আছি, যদিও কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে আমিও সমস্ত কিছু তোমার নামে করে মরবো। না না ঠাম্মি, আমারও সব সম্পত্তি চাই না। জানি তো, সেই জন্যই তো আমি তোমাকেই সব দিতে চাই। তবে শুধু আমাকে নয়, দেবরাজ কিন্তু তোমাকেও সরিয়ে দিতে পারে। আর এর আগে তো অনেকবার চেষ্টাও করেছে, ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। মনে রেখো আলো, এ বাড়িতে দেবরাজের কথা ছাড়া কিন্তু একটা পাতাও নড়ে না। কাউকে বিশ্বাস করবে না, কেমন? আমি তোমাকে হলপ করে বলছি, সকালের ঘটনার পর আমাদের মধ্যেকার কথা জানবার জন্য দেবরাজ ছটফট করছে। যে কোনো সময় সে কাউকে পাঠাতে পারে। ঠাম্মি, এই নিন আপনার জন্য চা এনেছি। আলো, তোমার চা। আমি চা খাবো না। ভয় নেই আলো, খাও। দিনের আলোতে সোজাসুজি ক্ষতি করার সাহস দেবরাজের নেই। ক্ষতি মানে? এসব আপনি কি বলছেন ঠাম্মি? আমি কি করেছি? আলো, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? আমরা তো তোমার ভালো বন্ধু ছিলাম, তাহলে আজ কেন তুমি সব কথা লুকিয়ে যাচ্ছ আমাদের থেকে? তুমি জানো তুমি কথা বলছো না বলে আমরা সবাই কত কষ্ট পাচ্ছি। যেই মেয়েটা আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই মেয়েটা আজকে আমাদের দিকে তাকাচ্ছে না অবধি। তোমায় যে চাইলেও আমি কিছু বলতে পারবো না মিষ্টি ভাই, আমি নিরুপায়। কি হলো আলো, উত্তর দিচ্ছ না কেন? বলো। কারণ আমি উত্তর দিতে বাধ্য নই। বেশ, তাহলে চাটা খেয়ে নিই। তোমার জন্য আমি নিজের হাতে করে চাটা বানাচ্ছি।
একেবারে ঠিক করেছো আলো। কে যে কখন খবরি হয়ে আসবে কিচ্ছু বলা যায় না। ওদের সবার রিমোট আছে দেবরাজের কাছে। দাঁড়াও, সত্যি করে বলো, সত্যি করে বলো আলোর ওখানে কেন গেছিলে? না হলে তোমার একদিন আমার একদিন। মেজদা আবার মিস্তি ভাইকে কি জিজ্ঞেস করছে? কি হলো, উত্তর দিচ্ছ না? বলো, ঠাকুমার ঘরে তুমি কি করতে গেছি? না মানে আমি আসলে আমি আসলে কি কিছু জানা না। তুমি চা দিতে গেছিলে না? হ্যাঁ, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে যে শুধু তুমি ঠাকুমাকেই চা দিয়েছো। ওখানে একজন বাইরের লোকও ছিল। তুমি বিশ্বাস করো আমি ঠাম্মিকে চা দিতে গেছিলাম। তুমি কেন বিশ্বাস করছো না? তুমি কেন বিশ্বাস করছো না? তুমি কেন বিশ্বাস করবো? মিথ্যা কথা বলছো তুমি। একটা চা দেওয়া নিয়ে এখন শেষদি ভাইকে কত কথা শুনতে হবে কে জানে। ফাঁকা ট্রেতে তুমি কি খুঁজছো? কি দেখার আছে ফাঁকা ট্রেতে? হ্যাঁ হ্যাঁ, যা ভেবেছিলাম। এই দেখো, দুটো কাপ রাখার ছাপ হয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা বলা হচ্ছে। ঠাকুমাকে আজকাল 2 কাপ চা খাচ্ছে নাকি একসাথে? হ্যাঁ, 2 কাপ চা খাচ্ছে। চল বল, উত্তর দাও। বলো বলো, আমার ধৈর্যের পরীক্ষা করে নিও না একদম। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি আলোর জন্য চা নিয়ে গেছিলাম, কিন্তু আমি শুধু ওকে চাই দিতে গেছিলাম। বিশ্বাস করো আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই না, ভালো ব্যবহারও করিনি। সত্যি বলছি। চা দিতে যাওয়ার মানেটা কি? আসলে চা একটু বেশি হয়েছিল, তাই ভাবলাম হাফ কাপ ওকে দিই, তাই। এত ভালো দেখাই না আজকাল। আমাদের খাবে, আমাদের পড়বে, আর তলায় তলায় আলোর সাথে হাত মেলাবে। চলো দাদা বিচার, চলো বিচার, চলো চলো চলো। এখনো তোমার মনে হচ্ছে না তোমার দাদারা অন্যায় করছে? এখনো কি তুমি সব চুপচাপ দেখবে? কি বলি বলো আলো? ঠিকই সিদ্ধান্ত নিয়েছি। তোমার মতো কাপুরের সঙ্গে যত তাড়াতাড়ি ডিভোর্স হবে আমার, তত তাড়াতাড়ি শান্তি পাবো। মিথ্যে বললে আমাকে, তাই তো? এত বড় একটা মিথ্যে বললে। সুতবা, তুমি আমার কথাটা একটু শোনো। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে। তোমরা আমাকে আলোর ব্যাপারে মিথ্যে কথা বলেছো, আলো যে এখনো ভালো নেই সেটা আমাকে একবার বলার প্রয়োজনই বোধ করলে না। সুতবা, তুমি দয়া করে শান্ত হও, একটু শান্ত হও, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, আমি নিজেও তো জানতাম না আলো আবার ওখানে ফিরে গিয়ে পাঁকের মধ্যে পড়েছে। তাহলে কি ওকে আমি ফেলে আসতাম না? আর আলোর মাথাতেও যে ওদের সামনে নিজেকে প্রমাণ করার কি ভূত ঢুকেছে আমি বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছে না। আমি ওকে বললাম ফিরে আয়, বাড়ি ফিরে আয়, কিন্তু না, বললো না। তুমি বা কেমন গো? হ্যাঁ, কেমন বাবা তুমি? ওখানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা আজ না করে মেয়েটাকে না নিয়ে চলে অদ্ভুত। না সুতবা, তুমি বুঝতে পারছো না। দেখো, আমিও আলোর মতো ওই ঠাকুমার কথা বিশ্বাস করেছি। আমি ভেবেছিলাম উনি আলোকে তার শ্বশুর বাড়িতে জায়গাটা করে দিতে পারবেন,
কিন্তু এখন দেখছি না, ঠাকুমা তার এতদিনের রাগের প্রতিশোধ নিচ্ছে দেবরাজদের ওপর। আলো সেখানে একটা ঘুঁটি, আলোকে উনি ব্যবহার করছেন, ওই কি ব্যবসার একটা অংশ নিয়ে দেবরাজদের খেলাচ্ছে, আর আলো সেটা বুঝতেই পারছে না। দাঁড়াও দাঁড়াও, এই ব্যবসার একাংশ মানে কি? হ্যাঁ, এটা আবার কি নতুন ব্যাপার? বুঝতে পারছি না কিছু, খুলে বলো না। ঠাকুমার কাছে নাকি ওদের ব্যবসার 40 ভাগ আছে, সেটা ওনার থেকে নিয়ে কিভাবে আলোকে ওই বাড়ি থেকে তাড়ানো যায় সেই মতলব করছে ওরা। আলো এটা বুঝতে পারছে না, আমার ভালো লাগছে না। মেয়েটা যে কি ফাঁসলো সুতপা। কি হবে এবার, কি হবে? ওই বাড়িতে তো আরো ঝামেলা লাগবে এবার। দোয়াই তোমার হাত জোর করছি, আর আলোর কথা শুনো, তুমি মেয়েটাকে নিয়ে এসো এই বাড়িতে, ফেরত নিয়ে এসো মেয়েটাকে। দেখো দেখো সুতপা, এটা আমার ভুল ছিল। হ্যাঁ, আমার ভুল ছিল যে কিছু না জেনে চ্যাটার্জি বাড়ির ছোট ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে গেছিলাম, অপমানিতও হয়েছি। কিন্তু এখন তো আলো সব জেনে শুনে ওই বাড়িতে ফিরেছে। আমি ফোনে ওকে কত করে বললাম, চলে আয় চলে আয়, নিজের বাড়ি ফিরে আয়। উল্টা আমাকে কথা শোনালো। ঠিক আছে, তার মানে কি ও নিজেরটা নিজেই বুঝে নিতে শিখে গেছে। তো সেই মেয়ের জন্য আমি কেন ভাববো বলো? তো সব জানে, সব বোঝে, তাহলে নিজেরটা নিজেই বুঝে নিক। তুমি তো বলেই খালাস, বাবা তো বুকের জ্বালাটাতে একটু হলেও কম। তো মা, আমি নিজের বুকের জ্বালাটা কি করে সামলাই? কি করে মেয়েটাকে এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি? কি করে দিতে? আমাকে তো বকছো কেন? আমি কি ভুল করলাম? আমি তো শুধু ঠাম্মিকে চাই দিতে গেছি, আলো ছিল তাই ওকে একটু দিয়েছি। এটার জন্য আমাকে শাস্তি পেতে হবে? আবার ওদের শুরু হয়ে গেছে অত্যাচার করা। বাড়ির মেয়েদের ওরা আসলে দুর্বল ভাবে, তাই আজ এই অবস্থা। কিন্তু এদের এই ভাবনা আমি বদলাবো। বুঝতে পারছো না কি ভুল করছো, তাই না? হ্যাঁ, বুঝতে পারছো না? প্রাণের সখী হয়েছে আলো, তাই ওই জন্য সখীর জন্য, মানে সখীর সাথে গল্প করবে বলে চা নিয়ে তার সাথে দেখা করতে গেছে, তাই তো? দাদা একটু এদিকে আসবে, তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। সব বাজে বাজে কথায় সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, আমাদের তো ব্যবসাটা দেখতে হবে, সেটা তো বেশি জরুরি। আরে ব্যবসা দেখার জন্য আমরা পয়সা দিয়ে লোক রেখে দিয়েছি, বাড়িটা তো আমাদের বাড়ি তো আমাদেরই সামলাতে হবে, তাই না? ওকে ছেড়ে দাও, না বুঝে চা দিয়ে ফেলেছে, ওকে শাস্তি দিও না। চুপ, একদম চুপ। ওর গান গাইছে আবার। শোন, তোকে একটা কথা বলি, নিজেদের বাগান না নিজেদেরই পরিষ্কার রাখতে হয়, হ্যাঁ? তাহলে আগাছা হয়ে বাগান নষ্ট হয়ে যেতে পারে। ঠিক বলেছিস দেবরাজ, বাগানের আগাছা তো পরিষ্কার করতেই হবে, তবে নিজের মনের আগাছাটা পরিষ্কার করতে পারবি তো? এই যে ঠামি, তোমাকে একটা কথা বলছি, শুনে রাখো। এই ব্যবসার 40 ভাগে দাঁত বসিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু কিচ্ছু বলছি না আমি। কিন্তু এই সংসারটা না আমার, এখানে 100 ভাগ বাতব্বরি কিন্তু আমিই করব, তুমি না। শিক্ষা শিক্ষা দেখবি, যাদের মাথা ফাঁকা তাদের মুখেই বড় বড় বুলি। এই অবস্থাই হয়েছে ওদের। রিদু, কি ঠিক করলি? কি শাস্তি দিবি বউকে? শাস্তি তো হবে। সাহস তোমার কি করে হয় বাইরের একটা লোকের জন্য চা নিয়ে যাওয়ার?
জানো না ও বাইরের লোক, ও বাড়ির লোক নয়। ওর জন্য আমাদের কত কাজ খরচ করাতে হয়েছে জানো তো তুমি? জানো না? হ্যাঁ বলো, এত সাহস কি করে বলো? তোমার তুমি ওর সঙ্গে গল্প করতে গেছিলে কেন? কেন গেছিলে বলো? না আমি আমি আসলে থাক, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা খুব ভালো বুঝতে পেরেছি তুমি যে আমাদের খেয়ে আমাদের পরেই আমাদের সঙ্গে বেইমানি করবে বলে ওর সঙ্গে গিয়ে মিশেছো, সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আর এর শাস্তি তো তোমায় পেতেই হবে। বিশ্বাসঘাতককে দেবরাজ চ্যাটার্জি ক্ষমা করে না।